হ্যালো এভরিওয়ান, সো বেটার মর্নিং টু অল অফ ইউ। তোরা অনেকেই বলছে চয়েস ফিলিং লিস্টটা কিভাবে কি প্রিপেয়ার করতে হয়, কি করতে হয় না করতে হয়, পুরো ইন ডিটেলস আমি ডিসকাশন করবো, ঠিক আছে? তাহলে আমি কলাম বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, দুটো কলামের মধ্যে একটা কলাম আমি রাখছি কি ডিসকাশন, ঠিক আছে? এক সেকেন্ড। একটা কলাম আমি রাখছি কি ডিসকাশন। আর একটা কলাম রাখছি আমি লার্নিংস, ঠিক আছে? লার্নিংস। ওকে, তো এটা আমি রাখছি। ওকে, চল তাহলে আমি প্রথমে একটা দেখি, হ্যাঁ, যে কি আমরা ডিসকাশনটা করব। দেখ, প্রথমে দেখ, চয়েস ফিলিং লিস্টে তোরা জানিস যে তোদেরকে এক এক করে কলেজগুলোকে দিতে হয়, ঠিক আছে? কিভাবে দিবি কলেজগুলোকে? ধরে নে তোকে 1, 2, 3, 4 এরকম ভাবেই তুই যত ইচ্ছা কলেজ চাস তুই দিতে পারিস, ঠিক আছে? এবার কিভাবে দেখা হয়? প্রথমে তোর দেখবি এক নম্বর চয়েসটা, দেখবে এক নম্বর চয়েসটা কি হচ্ছে, মানে যখন তুই এই চয়েস ফিলিং লিস্টটা করে দিলি, ধরে নি তুই এক নম্বরে জিও সিএসি দিলি, দু নম্বরে জিও আইটি দিলি, এরকম ভাবে পরপর দিয়ে গেলি। এবার যখন তুই চয়েস ফিলিং লিস্টটা লক করে দিয়েছিস, তখন ব্যাকএন্ডে কিভাবে কম্পিউটার দেখছে? কম্পিউটার দেখছে প্রথমে ওয়ান, এক নম্বর চয়েসটা কি তোর হচ্ছে তোর র্যাঙ্ক অনুযায়ী, মানে যতজন সাবমিট করেছে এক নম্বর চয়েসটা কি তুই তোর র্যাঙ্ক অনুযায়ী পাচ্ছিস? না, পাচ্ছিস না। তাহলে ও দু নম্বরে চলে আসবে। দু নম্বরে দেখবে তুই কি এই দু নম্বর চয়েসটা কি পাচ্ছিস? না, পাচ্ছিস না। তাহলে তিন নম্বরে চলে আসবে। তিন নম্বরে দেখবে কি তুই তিন নম্বর চয়েসটা পাচ্ছিস? না, পাচ্ছিস না। তাহলে চার নম্বরে চলে আসবে। চার নম্বরে যদি দেখি যে তুই যে এই চয়েসটা পেয়ে যাচ্ছিস, তাহলে ও ওইখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে? এরকম ভাবে হয়তো দেখা গেল তুই ৯ পর্যন্ত গেল, ১০ দেখছে তোর হয়ে যাচ্ছে, তাহলে ১০ নম্বর চয়েসটা তোর কাছে লকড হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমি কি লার্ন করলাম এখান থেকে? যে লার্নিং আছে কি, যে তার মানে আমি কি করব? আচ্ছা, যেগুলো আমার পাবো, মানে যেগুলোতে আমি সিওর শট আছি যেটা আমি পাবো, ঠিক আছে? তো সেইগুলোকে লাস্টে রাখা উচিত। আচ্ছা, যেগুলো আমি পাবো না সেগুলোকে আগে রাখা উচিত না? তার মানে প্লেস প্লেস দ্য লো চান্সেস কলেজ, লো chances college or no possibility colleges at first। তাহলে প্রথমে তোরা কোন কলেজগুলো রাখবি প্রথমে তোরা কোন কলেজগুলো রাখবি যেগুলোতে একদম তোরা পাবি না, কিংবা পাওয়ার চান্স তোরা অনেক লো দেখতে পাচ্ছিস, সেই কলেজগুলোকে আগে রাখবি। হয়তো এরকম হয়ে গেল যে কোনো একটা ব্রাঞ্চ যেগুলো তোর পাওয়ার চান্সই ছিল না, সেটা চলে আসলো, কি তাই না? সেটা চলে আসলো। কারণ আলটিমেটলি তো এটা তো পরপর নিচের দিকে যাচ্ছে। তার মানে নিচের দিকে তুই যদি প্রথমে যদি হাই প্রায়োরিটির কলেজগুলো রেখে দিস, তো ওইগুলো তো তুই পাবি, এটা তো আমরা সবাই জানি। তো ও তো ওই দু নম্বরেই লক করে দেবে। তোমার নিচের গুলোতে তো আর যাবে না তখন। তখন যেইগুলো পাওয়ার চান্স কম, তাহলে সেইগুলো তো আর দেখাই হবে না, তাই না? তার মানে আগে, তারপরে কোন কলেজগুলো রাখবি? তারপরে মিডিয়াম চান্সেস কলেজগুলো রাখবি। তারপরে কোন কলেজগুলো রাখবি? মিডিয়াম চান্সেস এর কলেজগুলো রাখবি। তারপরে যেগুলো হাই চান্সেস কলেজ, যেগুলো তুই পাবি, তুই সিওর আছিস, ওইগুলোকে তারপরে রাখবি। ঠিক আছে? এইভাবে তোদেরকে যেতে হবে। এবার দেখ, ধরে নি আহ একজন আছে, ঠিক আছে? একজন আছে, ধরে নি মিস্টার ওয়াই আছে, ঠিক আছে? মিস্টার ওয়াই এর র‍্যাংক ধরে নি আসছে কত? ১৭২৮ ধরে নি, ঠিক আছে? এই র‍্যাংক আসছে। আচ্ছা, এই র‍্যাংকের জন্য ও যদি চয়েস ফিলিং লিস্ট করে, ও জানে ও জিও সিএসই পাবে না। তাই বলে কি রাখবে না? নিশ্চয়ই রাখবে ভাই, কেন রাখবে না? রাখবে। কারণ চয়েস ফিলিং এ তো এরকম নেই যে ২০ টা রাখতে হবে, ৩০ টা রাখতে হবে, এরকম তো না। তুই তো আনলিমিটেড, মানে যতটা আছে সবগুলোই রাখতে পারিস। যতগুলো কলেজে সবগুলো রাখতে পারিস তুই। ঠিক আছে? তাহলে প্রথমে তোরা জিও সিএসই থেকে স্টার্ট করলি। কারণ ও জানে এটা পাওয়ার চান্স নেই। এটাকে আগে রাখবো। তারপরে তোরা রাখবি জিওআইটি, ও জানে এইটাও পাওয়ার চান্স নেই, এইটা আগে রাখবো। তারপরে ও রাখবে কি আহ ইটিসি, তারপরে আইই, তারপরে ইলেকট্রিক্যাল, তারপরে মেকানিক্যাল, তারপরে কেমিক্যাল, তারপরে পাওয়ার, তারপরে প্রোডাকশন। এবার দেখ, ও জানে এই র‍্যাংকে ও পাওয়ার তো সিওর শর্ট পেয়ে যাবে। এটা তো ও জানে। তার মানে পাওয়ারটাকে ও কি চট করে আগে রেখে দেবে? না। কেন আগে রাখবে পাওয়ারটাকে? কারণ কম্পিউটার কি করবে, ও তো উপর থেকে নিচ পর্যন্ত দেখে দেখে যাবে না। মানে প্রথমে দেখবে জিও সিএসি হচ্ছে, না এই র‍্যাংকে হচ্ছে না, কাট করে দিল, নিচে চলে আসবে। জিও আইটি হচ্ছে এই র‍্যাংকে, না হচ্ছে না, কাট করে দিল, নিচে আসবে। জিও ইটিসি হচ্ছে না, কাট করে দিল, নিচে আসলো। আইই হচ্ছে না, কাট করে দিল, নিচে চলে আসলো। হচ্ছে না, কাট করে দিল, নিচে চলে আসলো। মেকানিক্যাল হচ্ছে না, কাট করে দিল, নিচে চলে আসলো। কেমিক্যাল হচ্ছে না এই র‍্যাংকে, কাট করে দিল, নিচে চলে আসলো। পাওয়ার হচ্ছে, হ্যাঁ এই র‍্যাংকে পাওয়ার হয়ে যাচ্ছে, তাহলে
তাহলে পাওয়ারটা তোর কাছে কি হয়ে যাবে? অ্যালোটেড হয়ে যাবে। পাওয়ারটা তোর কাছে কি হয়ে যাবে? অ্যালোটেড হয়ে যাবে। এরপরে দেখ এরকম কেন সাজাতে হয় যে লো চান্সেস গুলো আগে দিতে হয়? এরপরে দেখ এই যে পাওয়ার হয়ে যাচ্ছে তার মানে যে তুই তো নিচে থেকে কোন কলেজগুলোকে হাই চান্সেস কলেজগুলো, এবার হাই চান্সেস এর মধ্যে যেগুলো বেটার সেগুলোকে উপরে রাখবি, আর যেগুলো লোয়ার কারণ সেগুলো তো অবভিয়াসলি পেয়েই যাবি না, তাই জন্য নিচে রাখছিস ওইগুলোকে। আচ্ছা, তারপরে এই যে পাওয়ারটা যে পেয়ে গেলি, এবার ধরেন এটা তুই ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছিস, এবার যখন সেকেন্ড রাউন্ডে যখন তুই যাচ্ছিস না, সেকেন্ড রাউন্ডে এবার এই পাওয়ারের যে নিচের যেগুলো আছে সেইগুলোকে কাট করে দেবে, কারণ জানে এগুলো তো তুই চাস না, কারণ জানে তুই এগুলো তো চাস না। তুই দেখ যে এগুলো তো তুই চাস না, নিচে দিয়ে কলেজগুলো তো মানে লো প্রায়োরিটি তোর কাছে, তাই না? তাই জন্য ওইগুলোকে ওরা কাট করে দিল। এবার যখন সেকেন্ড রাউন্ড হবে তখন এই যে পাওয়ারের উপরের যেগুলো আছে সেইগুলো তো দেখবে, পাওয়ারের উপরে যেগুলো আছে সেগুলোতে দেখবে। তখন আবার এই যে পাওয়ারের উপরে যেগুলো আছে মানে ধরে নে পাওয়ারের উপরে এই কটা আছে না, এই কটাতে আবার দেখবে যেও সিএসসি হচ্ছে না, হচ্ছে না, যেও আইটি হচ্ছে, হচ্ছে না, ইটিসি হচ্ছে, হচ্ছে না, আই হচ্ছে, হচ্ছে না, ইলেকট্রিক্যাল হচ্ছে, হচ্ছে না, মেকানিক্যাল হচ্ছে, হচ্ছে না, কেমিক্যাল হ্যাঁ হতে পারে সেকেন্ড রাউন্ডে কেমিক্যাল হয়ে যাচ্ছে, আচ্ছা তাহলে কেমিক্যাল আবার তোর অ্যালোটেড হয়ে যাবে। তার মানে এটা মাথায় রাখিস যে তুই চয়েস ফিলিং লিস্ট যখন করছিস তার মানে এমনভাবে করতে হবে লো চান্সেস গুলো আগে দিবি, কারণ জানিস যে তুই ওইগুলো হবে না তো ওইগুলোকে আগে দে। হয়তো কোনো কারণে দেখা গেল কাট অফ অনেক লো চলে গেল, তুই হচ্ছে জিও মেকানিক্যাল পেয়ে গেলি, কিন্তু তুই বলছিস যে আমি তো পাওয়ার পাবো, তাহলে পাওয়ারটাকে উপরে রেখে দিই, আমি তো পাওয়ারটাকে উপরে রেখে দিই, তারপরে মেকানিক্যালকে রাখি। এবার দেখা গেল ফার্স্ট রাউন্ডে তুই পাওয়ারটা তোর রোটেট হয়ে গেছে, তবে পাওয়ারের উপরে যা থাকবে সেইগুলোকে ওরা দেখবে, পাওয়ারের নিচে যা থাকবে সেগুলো দেখবে না, কারণ মেকানিক্যাল যদি পাওয়ার চান্সও থাকতো লো কাট অফের জন্য সেটা তুই আর পাবি না। ক্লিয়ার না? বুঝতে পারছিস না ব্যাপারগুলো? তার মানে লো প্রায়োরিটি কলেজগুলোকে আগে, তারপরে মিডিয়াম করা মানে মিডিয়াম চান্স অফ গেটিং, তারপরে হচ্ছে হাই চান্সেস অফ গেটিং কলেজগুলোকে পরে রাখবি। ঠিক আছে? আর ওইখানে কি প্রায়োরিটি ফলো করবি? যে অবভিয়াসলি সবাই চাই যেউ সিএসসি, যেউ পাওয়ারের আগে তো সবাই চাই যেউ সিএসসি, তাই না? কেন ও প্রায়োরিটি অনুযায়ী ওটাকে আগে রাখবি। এবার ধরে নে কেউ ধর কি প্রাইভেট কলেজের ক্ষেত্রে ধরে নে ওরাও যেউ সিএসসি আইটি এগুলো রাখবে, ঠিক আছে? এবার ধরে নে কেউ বলছে আমি হেরিটেজের ধরে নে হেরিটেজের, ঠিক আছে, হেরিটেজের সিএসই আছে, আইটি আছে, ইসি আছে, তারপরে এআইএমএল আছে, তারপরে ডেটা সায়েন্স আছে, সব আছে স্পেশালাইজড ব্রাঞ্চেস। এবার কোনটা সব থেকে আগে প্রায়োরিটি কোনটা থাকে? সিএসসি থাকে সবার আগে প্রায়োরিটি, তারপরে এআইএমএল, ডেটা সায়েন্স, তারপরে ধরেন আইটি, তারপরে ইসি, ঠিক আছে? তার মানে প্রথমে তোর সিএসসি আমি বলছি হাই প্রায়োরিটি, তারপরে ডেটা সায়েন্স বা এআইএমএল ধরে না হাই প্রায়োরিটি, এটা আমি একটা অ্যাজাম্পশন নিচ্ছি, তারপর ডেটা সায়েন্স, ঠিক আছে, তারপরে তোর আইটি, আর তারপরে তোর ইসি, ঠিক আছে? তার মানে হাই প্রায়োরিটি কোনটা আছে? সিএসসি, তবে সিএসসিটাকেও আগে রাখবে। এবার ধরে নে কারো র্যাঙ্ক হয়ে গেছে 10,000, তো 10,000-এ সেও জানে যে সে হেরিটেজে সিএসসি পাবে না, তাই বলে কি রাখবে না? ধরুন কাট অফ অনেক লো চলে গেল, হয়তো পেয়ে গেল, অলদো এটা চান্সেস অনেক লো, কিন্তু আমাদের মনের স্যাটিসফ্যাকশন যদি কাট অফ অনেক লোয়েস্ট চলে যায় তাহলে পেতে পারি, তাই সিএসসিটাকে সে আগে রাখবে। এবার ও জানে যে ওর ইসি হয়ে যাবে এই র্যাঙ্কে, হেরিটেজে ইসি হয়ে যাবে এই র্যাঙ্কে, তাহলে ইসিটাকে কি ও আগে রেখে দেবে? না, কোনোদিনও নয়। ইসিটাকে আগে রাখলে তার মানে সেকেন্ড রাউন্ডে যখন আপডেট করাবে তখন তো তার উপরের গুলোকে দেখবে, তার নিচে ধর কি সিএসসি রেখে দিল, তার মানে কাট অফ যদি লো যায় ও আর নিচের দিকে সিএসসিটাকে আর দেখবেই না। তার মানে হাই প্রায়োরিটি গুলো যেগুলো তুই জানিস যে পাবি না কিন্তু তোর কাছে হাই প্রায়োরিটি আছে সেগুলোকে আগে রাখবি, তারপরে মিডিয়াম, তারপরে যেগুলো লো চান্সেস আছে, উপরের গুলো কি আছে লো চান্সেস কিন্তু হাই প্রায়োরিটি, উপরের গুলো কি আছে উপরের গুলোতে তুই লো চান্সেস মানে পাওয়ার চান্স অনেক কম আছে কিন্তু তুই পেতে চাস, মানে তোর কাছে ওইগুলোর ভ্যালু বেশি আছে, তাহলে ওইটা উপরে রাখবি। মিডিয়াম চান্সেস আর মিডিয়াম চান্সেস অফ গেটিং ওইগুলোকে তারপরে রাখবি, আর যেগুলো হাই চান্সেস তুই একদম শিওর শট পেয়েই যাবি, শিওর শট পেয়েই যাবি, ঠিক আছে, আর তোর কাছে ওই প্রায়োরিটি একটু লো আছে অন্যান্য ব্রাঞ্চগুলোর থেকে, তাহলে ওইগুলোকে নিচে রাখবি। ঠিক আছে? আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম। তার মানে সিম্পল যদি আমি যদি একটু সামারি করে দিই, সামারি তাহলে কি হলো? দেখে নে একবার। সামারি তাহলে কি হলো? সামারিটা বেসিক্যালি কেমন হচ্ছে যে চয়েস ফিলিং লিস্টে তুই যে হচ্ছে ১, ২, ৩, ৪ এরকম করে যে যাচ্ছিস, কম্পিউটার কি করবে? উপর থেকে নিচ পর্যন্ত দেখবে। এটাকে বলে ট্রাভার্সাল, ঠিক আছে? ওটা তোদের টেকনিক্যাল টার্ম জানা দরকার নেই। তোর নরমালি সিম্পলি বোঝ, ঠিক আছে? ১ নম্বর থেকে ও উপর থেকে নিচে, নিচে এসে দেখবে। ঠিক আছে? এবার দেখে নে উপর থেকেও দেখলো এটা আছে, এটা হচ্ছে না। তার মানে ও আবার নিচে এটা হচ্ছে না। তার মানে ও নিচে চলে আসলো। নিচেরটা দেখলো হচ্ছে না। ও আবার নিচে চলে আসলো। তার মানে এটা দেখলো যে এটা হয়ে যাচ্ছে। তার মানে এখানে গিয়ে ও লক করে দিল সিট অ্যালোটেড দেখাবে ৩ নম্বরটা। এবার যখন তুই সেকেন্ড রাউন্ডে যাচ্ছিস তখন কিন্তু আর ৩ নম্বরের নিচেগুলো আর দেখা হবে না। এগুলো কাট হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে এগুলো কিন্তু তারপরে কাট হয়ে যাচ্ছে। তারপরে উপরের গুলো এই যে ৩ নম্বরে যে উপরে ছিল ওইগুলোকে আবার দেখবে। ১ নম্বর দেখবে আর ২ নম্বর দেখবে। ঠিক আছে?
তার মানে যেগুলো একদম তুই সিওর শট পাবি তাহলে সেগুলোকে নিচে রাখতে হবে, কারণ যেগুলো সিওর শট আর যেগুলো পাওয়ার চান্সেস কম সেগুলোকে তো উপরে রাখবি। এবার যেগুলো পাওয়ার চান্সেস হাই বা তুই পেয়ে যাবি সেইগুলোকে যদি তুই উপরে রেখে দিস তাহলে প্রথম রাউন্ডে ওটা অ্যালাউট হয়ে গেল, নিচে আর গেলই না। যেগুলো পাওয়ার চান্স কম সেগুলো তো আর তুই বুঝতেই পারলি না যদি লো কাট অফ যায় তো ওটা আমি পেতে পারবো কিনা, কারণ তো কম্পিউটারের লজিক অনুযায়ী সে তো আর নিচে নামবে না সেকেন্ড রাউন্ডে, তাই না? তো আশা করছি আমি বোঝাতে পারলাম এগুলো, ঠিক আছে? আর বাকি তোর কোনো যদি ডাউট থাকে তোরা আমাকে কমেন্টে আস্ক করতে পারিস, আমি ডিটেলসে ওটাও ক্লিয়ার করে দেবো। আর অবভিয়াসলি এত ভালো ভালো কন্টেন্ট আমি প্রোভাইড করছি, তোদেরও রেসপন্সিবিলিটি থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার, যাতে আমি মোটিভেটেড থাকি। এরকম আরও ভিডিওস অনেক কিছু আসবে ইউটিউবে। থ্যাংকস টু অল, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।